আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটা কি সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? সেলফ রেগুলেশনের কথাটা যেটা, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক চেঞ্জ তাদেরকে আপনি ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিশিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। এসইসি ডে টু ডে বেসিসে স্টক মার্কেট রেগুলেট করতে পারবে না। ইট ইজ দ্য জব অফ যারা চালাচ্ছে তাদেরকে সেলফ রেগুলেট করতে হবে। বাট ইয়েস, তাদেরকে ওভারসাইট কে করবে? সেলফ রেগুলেশন আমরা ঢাকা স্টক মার্কেটকে বললাম, চিটাগং স্টক মার্কেটকে বললাম, বাট এইটারও তো একটা ওভারসাইটের ব্যাপার আছে। তো সুতরাং আমাদেরকে সকলকে প্রস্তুত হতে হবে যে আমরা যারা অপারেট করি অ্যাজ এ ব্রোকারেজ হাউসেস, আপনি এসইসির কথা বলেন, যার যার জায়গা থেকে কর্পোরেট কালচারের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সবাইকে আমাদের সেই জায়গায় যেতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি, কোনো ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে? তো আমার রিকোয়েস্ট হচ্ছে কি, যে এক্সচেঞ্জগুলো, আপনারা ব্রোকারেজ হাউস যারা আছেন, আপনারা আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে এখানে। এবং ইনভেস্টর প্রোটেকশনের জন্য আমি মোস্তাক যেটা ভেরি রাইটলি সেইড, যে এই অ্যাওয়ারনেসটা আমাদের জন্য, যেরকম যে কনজিউমারদের যে একটা রাইট, ইনভেস্টরদের যে রাইট, এটাকে আমাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে। দিস ইজ এ ব্যালেন্সিং ফ্যাক্টর। আর গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে, আমি ইকোনমিক পলিসি মেকিংয়ে ক্যাপিটাল মার্কেটের যে আপনি এখানে যেমন আপনার ক্যাপিটাল মার্কেটের লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটা কি সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার এদিকে আবার দিয়েছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না, কিন্তু মার্কেট মাস্ট ডিটারমিন দ্য প্রাইস অফ দি স্টক। আপনাকে এইটাকে তো অ্যালাউ করতে হবে। যেরকম আমরা রিজার্ভ অ্যাকাউন্টে, আমরা বিএনপির সময় আমরা সবসময় বিশ্বাস করেছি যে মার্কেট বেস আপনার এক্সচেঞ্জ রেট হতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি মার্কেট ডিস্টর্শন করতে যান, দিস উইল কাম ব্যাক টু বাইট ইউ। এটা আপনাকে খেতে আসবে আরেকদিন। সো লিভ ইট টু দ্য মার্কেট। আপনি একদিকে মার্কেট সব লুটপাট করে খালি করে দিয়ে এখন ফ্লোর প্রাইস দিয়েছেন। এখন যাদের আমাদের ইনভেস্টাররা না ইভেন লস দিয়ে তো বিক্রি করতে পারছে না, তাহলে কী দাঁড়াচ্ছে? তারপর ধরেন আমাদের আরও কতগুলো কোম্পানি যেগুলো শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এখানে তাদের বেলা আপনি কি চিন্তা আছে? অনেকগুলো কোম্পানি উইলফুল ডিফল্টার, তাদের নিজস্ব কারণে তারা কোম্পানির অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো কোম্পানি কিন্তু গভর্নমেন্ট পলিসির জন্য হচ্ছে, বিভিন্ন সার্কামস্টেন্সেসের জন্য হচ্ছে, কোভিডের সময় হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। তা আপনাকে যে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো মার্কেটে এখন অপারেট করার জন্য এলিজিবল হবে না, আই আন্ডারস্ট্যান্ড। এটা যদি ফান্ডামেন্টাল না থাকে, আপনি জোর করে তো কাউকে অপারেট করতে পারবেন না। তাহলে এদের জন্য তো একটা আপনাকে জায়গা করতে হবে, একটা অল্টারনেটিভ বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে দিতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি এই অল্টারনেটিভ মার্কেট প্ল্যাটফর্মটা দেওয়া উচিত এই কারণে, যাতে এই কোম্পানিগুলোর টেক ওভার ওনারশিপ চেঞ্জ করার একটা মার্কেটের সুযোগ থাকে। যেমন একটা কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায়, আমি ফর এক্সাম্পল একটা যদি জুট মিল অথবা একটা টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, আপনি যদি ওদেরকে অল্টারনেটিভ প্ল্যাটফর্মে একটা সুযোগ দেন,
এবং ইন্টারন্যাশনালি যে কোনো চাইনিজ কোম্পানি, আমেরিকান কোম্পানি, ইউকে কোম্পানি, সো তারা যদি দেখে এখানে আসার তাদের একটা সুযোগ আছে, এখানে টেক ওভারের সুযোগ আছে, এখানে মার্জারের সুযোগ আছে। আবার ওই রকম টেক ওভার মার্জার যদি হয় যেগুলো আমরা 15 বছরে দেখেছি, এসইসিতে ডেকে নিয়ে আপনি একটা মার্জার করাচ্ছেন, টেক ওভার করাচ্ছেন আপনার সুযোগ সুবিধার জন্য, সেই ধরনের মার্জার টেক ওভার তো অ্যাকসেপ্টেবল না। এই জন্য আমি বলছি অল্টারনেটিভ যদি মার্কেট আপনারা ডেভেলপ করতে চান, একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করেন, এই সমস্ত কোম্পানিগুলোর অ্যাসেট ভ্যালু যাতে আরও ডিটেরিয়েট না করে, এগুলোকে যদি আমরা অপারেটিভ করতে পারি, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, যাতে এগুলোর জন্য একটা অল্টারনেটিভ আপনারা চিন্তা করেন। ইউ আর দ্য এক্সপার্ট, দিস ইজ মাই সাজেশন, আপনারা চিন্তা করতে পারেন। আদার দেন নর্মাল আপনি অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম করতে পারেন কিনা চিন্তা করতে পারেন। আর ইন্টারন্যাশনাল আমি যে বলছি 100 ট্রিলিয়ন থেকে বাংলাদেশে আনার জন্য আমরা কিন্তু বিএনপির সময় ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইনটা করেছি, এটা বোধহয় আপনারা অনেকে ভুলে গেছেন। ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইন বিএনপির সময় ফার্স্ট করা হয়েছে, তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে, তারপরে বিএনপির সময় আপনারা দেখবেন প্রত্যেক বিএনপি সরকারের সময় ইভেন ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগগুলো আসছে মোস্টলি বিএনপি গভর্নমেন্টের সময়। দেয়ার ওয়াজ এ কনফিডেন্স ইন দ্য মার্কেট। আপনি এই 100 ট্রিলিয়ন থেকে আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে, আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, গভর্নমেন্ট নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ, আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। তারপরে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে চাই, সার্ভিস সেক্টরে ইনভেস্ট করতে চাই,